কি ব্যাপার? কাশেম দেখি কাপড়ের দোকান দিছে আর ইদিক আমার গার্লফ্রেন্ড কাপড় চাইছে। তার মানে কি হলো? এ মার্কেট তো কাশেমের দোকানে বাকিতেও করা যাবি। এক কাম করি, গার্লফ্রেন্ডকে যেহেতু কাপড় দেওয়াই লাগবি, এর দোকান থেকে সস্তা দামে নিয়ে যাবো, যেগুলো বিকে কিনা হয় না। এ কাশেম, কাশেম, এক কাজ করতো, এ আমাকে ওই সিনেমাটা 2-3টা জামা দে তো। আমার গার্লফ্রেন্ড কি শুরু করছে জানিস নে? জামা সারা বলে এবার ওর হবারই লয়, ঈদ মার্কেট করবারই লয়। দে তো 2-3টা জামা দে। দেখছো কাহিনী? এই শালা কয় কি রে? এই শালা কয় কি? আমার নতুন দোকান, তুই আবার ছিঁড়ে ফাটা কাপড় চাইস বলে? আমি কি ছিঁড়ে ফাটা কাপড় তুলছি আর তোর গার্লফ্রেন্ডের মাপ জানি আমি? তোর ভিত দোকানে তুই সিরা ফাটা কাপড় নাই, আমি তো দেখতেছি ওই যে ফাইটে ফাইটে সুসু কাপড়, ওই থেকে একটা পুড়ে না হইলেও নয়া করে প্যাকেট করে দে। গার্লফ্রেন্ড বুঝে কথা, বুঝিস না? পকেট 1 মিনিট ফাঁকা, তার উপর তোর সস্তা দোকান। এই দোকানের কাপড় না হলে কি আমার গার্লফ্রেন্ডের হবি রে? আমি তো ভাবেই পাচ্ছি রে। তো কয় টাকা দেবো ওই সিরা ফাটা কাপড়ের দাম? তুই এক কাম কর, ওই এলদুর কাটছে যে কাপড়, ওই কাপড় 1 সেট বাই কর, করে প্যাকেট করে দে। আমি ওই কাপড় আমার গার্লফ্রেন্ডকে দেবো, বুঝছো? ওই 1 সেট কাপড় হইলে মানে সেই খুশি হয়ে যাবে। পরে যখন আমার গার্লফ্রেন্ড কবি যে কাপড় ছিঁড়া নাকি ফাটা, তখন কব ওই কাশ্মীর দোকানের কাপড় তো এই জন্য ফাইটে গেছে। আমি ওইভাবে যাই না, তোমার জন্য নতুন মার্কেট করে নিয়ে আসছি, তুমি নেও, এইটাই নেও। শালা তুই আমার দোকানের সাথে সাথে আমার মান সম্মান তুই শেষ করে দিচ্ছ। এরকম হয় না, তুই পানির মিশা ফেলিস আমার মান সম্মান। আমার মান সম্মান তুই আমার একেবারে ধুয়ে ফেলিলু। এ শালা, তোর জন্য আমি কাপড় তুলছি রে, আর ছিঁড়ে ফাটা কাপড় আমি আমার দোকানে থমো। আরে কাশেম, তো বুঝবার পারলি না, তুই দোকানত কি জানি তুমি? তুই হামক প্যাকেট করে দিবু সিরা ফাটা, একেবারে কম দামি সস্তা। তাও হালখাতার সময় তোর টাকা দেবো 2 কেজি জিলাপি খাওয়ার পর। তুই এটা বুঝতেছ না? তাড়াতাড়ি একটা সিরা কাপড় প্যাকেট করে দে। শালা তোকে মনে হচ্ছে যে লবণ দিয়ে কষাই ছিঁড়ে খাই? আমার দোকানে ছিঁড়ে ফাটা কাপড় নাই, তুই এটা জানিস? তারপরে তুই আমার দোকানের দুর্নাম করবে যাচ্ছু। তোর জন্য আমার কাস্টমার কমে যাবি, আর তোর গার্লফ্রেন্ড যে কাপড়টা গিফট করবো, তখন শুনবি আমার দোকানের কাপড়, তখন তো আর বন্ধু বান্ধব করলে পরে আমার মান সম্মান যে গেল। আর আমি যে সিধা কাপড় বিকে নে, এটা তো তুই জানিস। তার উপর তুই লুচ্ছে, তোর বাকি দিলে পরে তো ও টাকা আর ফেরত পাম না। এই জন্য আমার দোকানে তোর কোনো কাপড় নাই, তুই অন্যটি দেখতে পাইস। অন্যটি থেকে সিধা খাটা পাইলে পরে এই শেখ থেকে নে, তাও আমার কাছে আসে এই ঘ্যানর ঘ্যানর করিস নে তো, যা। এই শালা তো দেখতেছি আমার কাপড় না দেওয়ার প্ল্যানিং করতেছে। কত সুন্দর সুন্দর কাপড়, তুই আমার কাপড় দিব কি না সেটা কত? নাকি তোর দোকানের কাপড়ে ওই এন্দুর লাগিয়ে দেবো, এন্দুর লাগিয়ে দিয়ে সিরা ফাইটা সব কিছু শেষ করে ফেলে দেবো। শালা আমার গার্লফ্রেন্ড এদিকে ঈদের মার্কেট করার জন্য আমার মাথায় পাগলা করে ফেলতেছে। এমনি আমার পকেট ফাঁকা, তার উপরে তুই দোকান দিছু, তারই তুই বন্ধু, তো কোনো একশো সিরা ফাটা কাপড় দে, জানি দ্বিতীয়বার আমার কাছ থেকে কাপড় কিনে রাখায়। আর তুই কিনা করতিস যে আমার দোকানে সিরা ফাটা কাপড় নাই। আরে হে নাই কে, তো আসে সিরেক মিলে দিয়ে কাটিয়ে দে, তাও দে 1 সেট। যে 1 সেট দিব ওইটা দিলে পারে আমার গার্লফ্রেন্ড একবার দেখলে পারে আর দ্বিতীয়বার কবার নয় যে ঈদ আসছে আমাকে আর 1 সেট মার্কেট করে দাও। তুই বন্ধু হিসাবে তোকে আমি 1 সেট কাপড় ছিঁড়ে মানে বিলাই দিয়ে কাটিয়ে দিই আর ভাই, কিন্তু সত্য আছে, সত্য এটা তোর 3 বেলা আমার দোকান ছেড়ে দেওয়া লাগবি, আর 4 বেলা আমার সাথে এই কাপড় বিকে দেওয়া লাগবি। তাহলে এবারে তোকে 1 টাকা দেওয়া লাগবে না। আমার পক্ষ থেকে তোর গার্লফ্রেন্ডকে ঈদের মার্কেট গিফট করে দেবো, বুঝছো? কিন্তু আমার দোকানের যত কাম আছে আমি পায়ের উপরে পাও তুলে দিয়ে খালি হুকুম করবো, তুই যে করবি ভাই তাইলে মানে তোকে 1 সেট বিলেট দিয়ে কাটিয়ে দেবো। আর 1 সেট আছে আমার ওই যে তেনা মানে তুই দোকান বসার জন্য ওই এন্দুর কাটছিল, ওই 1 সেট তোকে দিবে আর বাড়ি। যদি তুই রাজি থাকিস তাইলে 1 সাপ, না থাকলে 3, 2, 4, 5, 7 যা খুশি তাই সাপ। আর তুই যদি রাজি হইস তাইলে এবারে তোকে এখন থেকে কাম শুরু করে দিচ্ছি। তুই আমার দোকানে কাপড়গুলা মুছা দে, কারণ মেলা কাস্টমার আসবি। কিরে কিরে ভাইরাল হয়ে তরমুজ বিকাচ্ছে, আর আমি এটি কাপড়ই বিকতে পারছি না। তুই এক কাম কর, তুই একটা ভাইরাল সং বাই কর, যেটা দিয়ে আমি কাপড় সং বিক্রি পাবো। তাইলে এবারে তোর গার্লফ্রেন্ড আমার দোকানের প্রশংসা জানি বাইরে করে,
এমন একটা প্ল্যানিং চালা, তাইলে দেখি তো দোকানে থোয়া যায় নাকি না যায়। তারপর দেখবইনি যে তুই কত বড় ট্যালেন্টেড, আর তোর গার্লফ্রেন্ড নাকি, গার্লফ্রেন্ডের হিসাব বাদ দে হে, আমার মতো একটা দোকান ধরে দে, তাইলেই দেখ গার্লফ্রেন্ড পুষবেন বাবু তুই। বাহ কাসেম বাহ, এটা হয় না কাসেম, এটা হয় না। তুই আমার বন্ধু হইস, এক বন্ধু 3-4 সেট পাঞ্জাবি গিফট করে দিবি। এক সেট পাঞ্জাবি গিফট করলে মানে 70টা পাঞ্জাবি গিফট করার সমান। তুই আমাকে এক সেট পাঞ্জাবি অন্তত গিফট না করলেও আমার গার্লফ্রেন্ডের জন্য এক সেট কাপড় তো গিফট করে আর পাইস। ওই এক সেট হলে মানে তুই 70টা কাপড়ের গিফটের সমান ভালো হইনি। আর আমি কি তোর ভালো কাপড় চাচ্ছি, ওই সিরা ফাটাই তো চাচ্ছি, তাও তুই দিচ্ছ না। ওরে শালা রে, তুই কি প্ল্যানিংটা করছিস রে? প্ল্যান প্রোগ্রামিং করে আমার দোকানে যাচ্ছু। তুই দোকান থেকে হাট ভাই, তুই হাট, তোকে আমার দোকানে থাকা লাগতেছে না। তো দর্শক বন্ধুরা দেখতেই তো পাইলেন, কাছে বাবা দূর দূর করে খেদে দিল। কত ওই এক সেট আমার সিনেমাটা গিফট করলে মানে কি হলো হইনি, আমি আমার গার্লফ্রেন্ডও জানি রইনি, গার্লফ্রেন্ডও খুশি, আমিও খুশি। পরের বার থেকে আর চাইলেও নাইনি আমার গার্লফ্রেন্ড। এর জন্য এখন আমার বাপের পকেট থেকে টাকা মারা লাগবে, বাইরে যায় এই যে গার্লফ্রেন্ডও কাপড় দিয়ে দেওয়া লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে